নিজের গাছের চাষের জিনিস। এই যে স্যালাড ছিল না না চুবড়ি হাতে ছাদে চলে এসেছি, শাক তুলবো, লাল শাক। চলো দেখি আগে লাল শাকগুলো কত বড় হয়েছে, তারপরে শাক তুলবো, শাক রান্না করব। আবার শাকের দানাটাও নিয়ে এসেছি, এক পরস্ত শাক তুলবো আর তারপরে এই দানা ছড়িয়ে দেবো। এতটা আছে, দানা ছড়িয়ে দেবো, আবার কিছুটা বড় হবে। চলো শাকগুলো আগে দেখি কত বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। নিজের গাছের এইবার এই বছরের প্রথম আর কি শাকসবজি তুলছি। শীত পড়েছে, আজকে বেশ ঠান্ডা লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সকালবেলা, আর মানে ডবল নাইটি পরাতে আরামই লাগছে, সঙ্গে হালকা মিঠে রোদ। এই হচ্ছে আমার লাল শাক, সঙ্গে মূলো শাক আছে আর ঘাস ফ্রি আছে। চলো শাকগুলো তুলি, একটু বড় বড় যেগুলো হয়েছে সেগুলোকে তুলে নিই। এর আগের বার হয়েছিল মানে নোটে সবুজ যেটা, আর এইবার লাল, একেবারে আমি বলছি লাল শাকটাই দিতে, লালটাই দিয়েছে। দুটো টবে হয়েছে, এইটা একটা টবের থেকে তুলি, যদি কম পড়ে আবার একটা টবের থেকে তুলব, আর ঘাসগুলোকেও তুলে দেবো। ওগুলোর শাকগুলো কিন্তু খুব সুন্দর, তাজা তাজা হয়েছে, মানে দেখেই মনে হবে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর সবুজ তাজা তাজা শাক। কে কে মানে এরকম সবজি টবজি ছাদ বাগানে করেছো, কমেন্ট বক্সে কমেন্ট করো তো। দেখো 10 টাকার দানা এনেছিলাম, তারপরে একদম ফ্রেশ, কোনো সার টার দেওয়া নয়, মানে কেমিক্যাল কিছু নেই। দেখাই কত হয়েছে, এতগুলো তুললাম। নিজের গাছের চাষের জিনিস। আরো একটা টবে হয়েছে, ওগুলো ছোট ছোট। দেখো এইগুলো এই টবেও হয়েছে, এগুলো ছোট ছোট, এর মধ্যে থেকে এক একটা বড় তুলে নিলেও হয়। দেখো গাঁদা ফুলের কুড়ি এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আশা করা যাচ্ছে মানে সময় মতো পাবো ফুল। তাহলে আজকে গাছের এই শাক তুলে শাক রান্না হবে। এক একটা লঙ্কাও তুলে নিই নাকি, ঘরে আছে অবশ্য, দরকার নেই। হ্যাঁ লঙ্কা আছে যখন লঙ্কা তুলবো না, অনেকগুলোই লঙ্কা হয়েছে, এই গাছটাতেও কিন্তু অনেক লঙ্কা হয়েছে। ঘাস ফাঁকা করে দেওয়া হয়েছে, আর এই দেখো অনেকটা শাক তুলে নেওয়া হয়েছে, এখন ফাঁকা হয়ে গেছে তো। এবার হ্যাঁ এগুলো একটু বড় হোক, তারপরে এগুলো তুলবো। তো এখন আবার একটু লাল শাক ছড়িয়ে দেবো, আর একটা মূলো উঠে গেল দেখলাম, তো মূলোটাও নিয়ে নিলাম। এই হচ্ছে মোট শাক। এখন আবার অল্প করে শাকের এই যে দানা ছড়িয়ে দিচ্ছি, খুব অল্প করে দাও, কেন বড় ছোটগুলো বড় হবে না হলে। এগুলো এমনি এরকম ছড়িয়ে দিলেই হয়ে যায়, জল টল দিয়ে ভেজাতে হয় না। অন্যান্য দানা যেরকম ভেজাতে হয়, এটাতে ভেজাতে হয় না। কাঞ্চন ফুল নিয়েছি। ফুল আনোনি, ফুল গাছ বলো। কাঞ্চন বিকশিত, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল। হ্যাঁ এখন তো ফুল গাছ লাগাচ্ছ, ফাল্গুনে যদি হয়। তো দুখানা আছে লাগাচ্ছি, দিয়েছে হচ্ছে অসীম দা। হ্যাঁ অসীম দা মানে অসীম রায়। হ্যাঁ তো মাঠে মর্নিং ওয়াক গ্রুপের আর কি দুটো গাছ আছে, দুটোই লাগাবো। হ্যাঁ যদি একটা যদি
কোনো কারণে মরে যায়। হ্যাঁ চলো লাগিয়ে দিই। টব রেডি। কোনটাতে লাগাবে? না না ওই গ্রো ব্যাগে লাগিও না, গ্রো ব্যাগে বরং মূলো আরো কটা দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ এটাতে দাও, এটা বালতিতে। হ্যাঁ এটা তুলে দাও, এটা তুলে দাও। যদি ডাল টাল বা কিছু দিয়ে করি। এটা কিন্তু নোটে শাক, মানে ওই ডাটা এই একটা আছে, এই পাশে একটা আছে, এগুলো সব একসঙ্গে তুলে দাও। লাগাইনি আমরা। হ্যাঁ এগুলো নিজে থেকে হয়েছে। ডাটার আগের বছর ডাটা দিয়েছিলাম না, সেই ডাটারই বোধহয় দানা টানা পড়ে হয়েছে। ঘাসগুলো তুলে লাগিয়ে দাও। আর এই গাছ এইটার মধ্যেও হয়েছে কতগুলো, এগুলোও তুলে দাও। না না এগুলো তুলে দাও না, একবারে যা রান্না করবে একবারে এই ডাটা। দেখি কি করব, এখন বলতে পারছি না, আজকে অনেক কাজ আছে। হ্যাঁ তুলে তো রাখো, তাহলে কালকে করব সকাল সকাল। কালকে তো তাহলে তুলবো। আচ্ছা ঠিক আছে তাই। আজকে মাত্র একখানা সাদা জবা ফুটেছে, নিচ থেকে অবশ্য ফুল তুলে এনেছে। লাউটা হচ্ছে তেরা বেঁকা, দেখো তেরা বেঁকা। আরেকটা লাউ ধরেছিল, সেটা মরে গেছে, নষ্ট হয়ে গেছে। গাছ লাগানো হয়ে গেল। আর এইটার মধ্যে একটু মূলো শাক দিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ ওটা ফাঁকা হয়ে আছে যখন। এটার মধ্যে একটা বেগুন গাছ পোতা হয়েছিল, বেগুন গাছটা মরে গেছে। আপাতত মূলো শাক, কলমিও আছে কিন্তু। কলমি এই টাইমে দিলে হবে। হ্যাঁ কলমির দানা রয়েছে, দেবে? তাহলে মূলোটা দিয়ে দিই। না না এমনি দিয়ে দিলে হবে। মূলো নেই গো, কলমিটাই আছে, কলমিটাই দিয়ে দাও। ফাঁকা যাবে কেন? ফাঁকা যাবে কেন? কলমিটাই দিয়ে দাও। খুলে দেবো কেন? ওই কাঠিটা তুলে দাও। এগুলো থেকেও ডাটাগুলো তুললে না, এগুলো একটু হালকা হালকা হবে, ভালো লাগবে, গাছগুলো নিঃশ্বাস নিতে পারবে। বেগুনটা আবার তুলে ফেলো না কিন্তু, অতি কষ্টে এই ডাটাটা তুললো। হ্যাঁ এই গাছগুলো নিঃশ্বাস নিতে পারবে, কেননা একদম এই গাছগুলোতে ঘিঞ্জি হয়েছিল, খাওয়া গেলে যাবে, না গেলে ফেলে দিতে হবে। এগুলো কে খাবে রে? আমার সোনাটা খাবে নাকি? আমার সোনাটা খাবে। এই যে যাবো যাবো যাবো, চল চল যাবি? খাবি, ফেলবি না। 11:40 বাজে প্রায়। তো এখন অনেকগুলো কাজ নেই, বাইরে বেরোবো। বাইরে দেখছো হাওয়া দিচ্ছে কীরকম, খুব হাওয়া দিচ্ছে। আরেকজন এই যে লাফালাফি করছে, কিন্তু কিছু করার নেই। এক্ষুনি রান্না বান্না কিচ্ছুটুকু করিনি সকাল থেকে। মানে দেখতেই পেয়েছো যে শাকটাক তুলে এনেছি, শাকটা একটু জলে ভিজিয়ে দিলে ভালো হতো গো। কখন যে কি করবো কে জানে। তো যাবো হচ্ছে ব্যাংকে। হ্যাঁ মাছ এনেছে, পরে এসে দেখাবো। কখন আসবো কি বৃত্তান্ত জানি না। ব্যাংক ছাড়া আরও কিছু কাজ রয়েছে, শাকগুলো এখন জলে ভিজিয়ে দিয়ে যাই। এসে সব রান্না বান্না করবো। যে ভোলা মাছ ওখানে দিয়ে দেওয়া হয়েছে, শাকটা ভিজিয়ে দিই। আরেকটু জল দিতে। মুড়ি আর চানাচুর খেয়েছি, নটুকে তো খাওয়ালাম দেখলে। আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি, শাকটা এখন ভেজানো থাকুক, তাজা থাকবে। আর ফ্রিজে মাছ, আমার কথা নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আমি ভিডিও এডিটিং করছিলাম, ভয়েস ওভার দিলাম, এখন ভিডিও পোস্ট করে দিয়েছি। কাকুলিদের ভুতু ভীষণ চিৎকার করে। হ্যাঁ শুধু ব্যাংকের কাজ না, আরও কিছু কাজ আছে। আমাদের নটু সেই তুলনায় ভীষণ শান্ত, ভীষণ বাধ্য। এই দেখো আমি যদি বলি বাবু তুমি থাকো, ও খুব কথা শোনে। এই যে আমার বাবু খুব কথা শোনে গো। এখনই আমি চলে আসবো। হ্যাঁ তুমি তো আমার কথা সব বোঝো,
আমি একটু পরে চলে আসব। এখন থাকো, একটু থাকো, আমরা এক্ষুনি চলে আসবো, যাবো আর আসবো, একটু কাজ আছে না শোনা। হ্যাঁ চলো। হ্যাঁ আবার রঞ্জিতদার বাড়িতে, রঞ্জিতদার কাছে যাচ্ছি। জানি না রঞ্জিতদা আজকেও দোকান খুলেছে কিনা। খুলেছে? হ্যাঁ খুলেছে, দোকান খুলেছে। কালকে এসে ঘুরে গেছি। হ্যাঁ পুজো টুজো করেছেন দেখলাম, ভাবলাম তো প্রসাদ খেতে চলে যাবো। আমার কাপড়টা দিন আর এই কাপড়টা ফলস পরে আবার দেখি নাতি ফাতি সব আছে। নাতিটা ছিল, ওটা কি ব্লাউজ পিস ছিল? ওই যে অরেঞ্জটা হ্যাঁ ছিল না না। আর এইটার ফলস পিকও করে দাও। এইটা রেখে প্লাস্টিকটা আমায় দিয়ে দাও। একটা কাপড় ওয়াশ করতে দিয়েছিলাম, সেটাও নিয়ে নিলাম। আর হিনমোটর বাজার থেকে এটা নিলাম আর কি। পাক্কা 1টা বাজে এই এলাম। এই কাপড়টা তোমাদের বলেছিলাম কালকে দেখাবো, তো কী কাপড়। এই কাপড়টা, এটা ফলস পিকো করতে দিয়েছিলাম। এটা ফলস পিকো করতে দিয়েছি। আমার কথা বলেছি তুমি এসে করে দাও, কুটে দাও, তারপর আমি রান্না বান্না করছি। এই যে কাপড়টা কেমন তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। তো এইটার সাথে ব্লাউজ হচ্ছে, এই যে এটা ব্লাউজ পিস নেই, একটু 19-20 হয়েছে কিন্তু পাইনি। আর এটার মধ্যে আমি ভেবেছিলাম গোল্ডেন ব্লাউজ নেবো, কিন্তু এটার মধ্যে পাড়ের মধ্যে একটু গোল্ডেন আছে বলে এটা এরকমভাবে নিয়ে নিয়েছি। এই ব্লাউজটা একটু সেলাই করতে হবে, তো এই একটা কাপড় নিয়ে যাচ্ছি। হলুদটা একটা নেব, কারণ ওটা হলদি অনুষ্ঠানে পরবো। আর এটা বললাম যে কাঁচাতে দিয়েছিলাম, এটাও নিয়ে যাব। কোনটা পরবো নিজেই জানি না এই কাপড়টা। আরও তো কী কী কিনেছি সেগুলো কালকের ব্লগে তোমরা দেখে নিয়েছো। আরও অনেক কিছু কিনতে হবে। এখন মানে যখন যেরকম সময় পাচ্ছি তখন সেরকমভাবে কাজগুলো সেরে নিচ্ছি। আর এখন কথা বলবো না, চলো অনেক বেলা হয়ে গেছে। বাইরে বেরো না, ঘর দৌড় একদম বন্ধ হয়ে থাকে, করবার কাজ সময় করতে পারিনি। তার উপর আবার সকাল থেকে ভিডিও এডিটিং করছিলাম, সেখানে কিছুটা সময় গেছে, তো যার জন্য হয়ে ওঠেনি। একদিকে হাতটা চাপিয়ে দিই, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। সেটা হচ্ছে আইফোনটা একদম হ্যাং হয়ে আছে, কোনো ভিডিও শ্যুট করতে পারছি না। সেটা আবার নিয়ে গিয়ে দেখাতে হবে কি হয়েছে। তার আগে ওই মোবাইল ভুতু যা চেঁচায় কি বলবো, তার আগে ওই ফোনের ভিডিওগুলো এডিট করে আমাকে আপলোড করে দিতে হবে, না হলে ওই ফোনের ভিডিওগুলো ডিলিট হয়ে যেতে পারে। আমি যখন দেখাবো হয়তো বললো যে পুরোটাই সব খালি করতে হবে, তারপরে কাজ করতে পারবে। সেই জন্য আগে এডিট করবো, এই কাজগুলো করে এডিট করব, তারপরে আবার যাব। শাকটা হয়ে গেছে, এবার মাছটা করে নেবো। 1:15 বাজে, দুজনে মিলে কাজ কমপ্লিট করে ফেলছি, ঝটপট করে করছি। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডাও লাগছে। শীতের পোশাকও বের করতে হবে, কিচ্ছু বের করা হয়নি। এত ছুটোছুটি করছি না, ঘরে খানিকটা কাজ করছি, কোনো গোছাগুছি নেই, কিচ্ছু নেই, লন্ডভন্ড সব জিনিস, কিচ্ছু করার নেই, সময় দিতে পারছি না। আবার আরও কিছু জিনিস আজকে ভেবেছি জুতো কিনবো, সেটাও হলো না। জুতো কেনাটা আমার কোনো কিনবো, আমার কর্তারও কিনবো, সেগুলো কিনতে পারলাম না, সময় করতে পারলাম না। তারপরে স্পিকার কিনবো, সেটাও যেতে পারলাম না। অনেক কিছু কেনা বাকি আছে। শাক দেখো কমে কতটুকু হয়েছে, দুজনের এইটুকু আর ঠিকই আছে, শাক এর চেয়ে বেশি খায়ও না। আজকের যে মেনু হচ্ছে শাক, ভোলা মাছ, একটু আলু পেঁয়াজ দিয়ে করেছি, আর এখানে আছে চাটনি, জলপাই চাটনি। এখন বাজে হচ্ছে 6:45, যাচ্ছি রিজেন্ট গঙ্গায় বৌদিদের ফ্ল্যাটে। আর
দুপুরবেলা একটা খুব ভালো ঘুম দিয়ে নিয়েছি, ভেবেছিলাম এডিটিং করব, কিন্তু এডিটিং আর করা হয়নি। এতটাই ঘুম পাচ্ছিলো, হাতে থেকে মোবাইল পড়ে যাচ্ছিলো। আমার জ্যাঠা তখন ফোন করেছে, কথা বলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তারপরে দুপুরে একদম বেশ ভালোভাবে একটা ঘুম দিয়ে নিয়েছি। তারপরে যে ব্লাউজটা দেখালাম অরেঞ্জ কালারে, ওটাকে সেলাই করলাম, হুক টুক সব সেলাই করলাম। আমার কথা এসে ও নিয়ে যাবে। তো পরেছি হচ্ছে এই যে এই চুড়িদারটা, অনেক দিন পর পরলাম, এই যে লাল রঙের এই চুড়িদারটা, সঙ্গে ব্লু ওড়না। এই বলছে ওরের সাবাস, অনেকদিন পরে চুড়িদারটা পরতে দেখেছে তো, তাই বলছে ওরের সাবাস, যেন নতুন বের করে পরলাম এরকম একটা ব্যাপার। রং চটে যা তা অবস্থা, কম পরা হয়। তো ভাবলাম যে ঠান্ডা পড়েছে তো একটু মানে বড় হাতা চুড়িদার পরলেই ভালো লাগবে। আর বাইরে ঠান্ডা আছে গো, একটু হালকা হালকা আছে না? হ্যাঁ, তো সেরকম হলে এই ওড়নাটাকে মাথায় পেঁচিয়ে নেবো। তো চলো যাই, বৌদিদের ফ্ল্যাটে চলে এসছে। এই পড়লো মোরাক্কা। আর এইগুলো কি মিনি সিঙ্গারা? শুকনো মশলা দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঙ্গে এই যে কফি, কাপগুলো বেশ সুন্দর। আমরা এখন এই যে কফির আসর বসিয়েছি, আমিও আছি। বাবা অনেকটা আছে, অনেকটা, মানে একটা 3 জন হয়ে যেতে পারে। দাঁড়ো এরকম করে নিই, তাহলে এদিকে ছড়িয়ে পড়বে না। হ্যাঁ, চালটাই নিয়ে চলে যাবে। এই যে স্যালাড। প্রভাসদাদের বাড়িতে যাবো তো একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। বাড়িতে যাব, গিয়ে তারপরে প্রভাসদাদের বাড়িতে একবার যাবো। একটু মোবাইল ফোনটা আর কি বলছিলাম না যে হ্যাং হয়ে গেছে, ওর ছেলে এগুলো পারে, তো দেখাবো পারে নাকি দেখি ঠিকঠাক করতে। প্রভাসদাদের বাড়িতে এসছি, আমার কাজ হয়ে গেছে, এখন চলে মানে যাচ্ছি। এই রূপমের সঙ্গে একটু কাজ ছিল। প্রভাসদাদের বাড়িতে যাওয়ার আগে আমাদের এখানে একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে বললাম এরকম এরকম ব্যাপার। তারপরে বললো যে এইটা ডিলিট করুন তাহলে হয়ে যাবে। তারপর দেখলাম ওইটা ডিলিট করলাম, তারপরে স্টোর ফাঁকা হয়ে গেল। এখন আশা করছি মানে ওই আইফোন দিয়েই আবার ভিডিওগুলো শ্যুট করতে পারবো। এখন হয়তো কোয়ালিটিটা একটু 19-20 হবে। ঠিক আছে, পরের ভিডিও থেকে আবার মানে কখনো এইটাতে করছি কখনো ওটাতে করছি, এরমভাবে দুটো মিশিয়ে করছি। পরের বার মনে হচ্ছে কোয়ালিটিটা ঠিকঠাক হয়ে যাবে। তো তোমরা একটু আজকে অ্যাডজাস্ট করে নিও, পরের ভিডিওগুলো একদম ঠিকঠাক আসবে। এখন ওই 10:30 মতো বাজে। তো প্রভাসদাদের বাড়ি থেকেও চলে এসেছি। এখন ওই নটুকে খাওয়ানো বাকি আছে, নটুকে খাওয়াবো। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।